জাতীয় নাগরিক পার্টি ও ছাত্রদল যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মঙ্গলবার এনসিপির উপরে হামলার প্রতিবাদে সমাবেশের ডাক দেয় দলটি। এরপর পাল্টা কর্মসূচি দেয় ছাত্রদল ও যুবদল। সংঘাত এড়াতে পুরো পৌর এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। মোতায়েন করা হয়েছে বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে এখন হবিগঞ্জের সড়কে অবস্থান নিয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতারা। হবিগঞ্জ প্রতিনিধিকে সাথে নিয়ে আসিফুর রহমান সাগরের রিপোর্ট। পুলিশের ব্যারিকেড, তীব্র বাকবিতণ্ডা আর চরম উত্তেজনার মধ্য দিয়ে হবিগঞ্জের পথে রওনা দেন এনসিপি নেতারা। শ্রীমঙ্গলে পুলিশের বাধা উপেক্ষা করে এক পর্যায়ে হবিগঞ্জে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। এর আগে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও এলাকায় এনসিপির যাত্রাপথে বাধা দেয় পুলিশ। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। নিরাপত্তায় থ্রেট কারা? নিরাপত্তা থ্রেট কারা? আপনি তাদেরকে না ধরে আপনি আমাদের রাস্তা আটকাচ্ছেন। আপনি হবিগঞ্জে হচ্ছে 144 ধারা দিচ্ছেন, আপনি শ্রীমঙ্গলের রাস্তা আটকাচ্ছেন। আপনি আনলফুল কাজ করতেছেন। আপনি আমার কথা বলতেছেন আপনি তো 144 ধারা দিচ্ছেন, আপনি আইনের লোক না? আপনি আইনের লোক তো আপনি বলেন কোন আইনে আপনি আমাকে এখানে বাধা দিচ্ছেন? সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপির নেতাদের উপর হামলার অভিযোগ ওঠে স্থানীয় ছাত্রদলের বিরুদ্ধে। এতে এনসিপি নেতা সার্জিস আলম সহ বেশ কয়েকজন আহত হন। তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ বলুক যে তারা এভাবে সন্ত্রাসী পালবে, এভাবে দমন করবে, আরেকটা স্বৈরাচার কায়েম করবে, তাহলে আমাদের যা করে আমরা তাই করব। এই হামলার প্রতিবাদে বুধবার বিকেলে হবিগঞ্জে সমাবেশের ডাক দেয় এনসিপি। একই সময় ও একই স্থানে পাল্টা সমাবেশ ঘোষণা করে জেলা ছাত্রদল ও যুবদল। অতর্কিতভাবে ছাত্রদল, যুবদল এবং বিএনপির সন্ত্রাসীরা আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের যে গাড়িবহর ছিল সেখানে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় 144 ধারা জারি করে জেলা প্রশাসন। বন্ধ করে দেওয়া হয় সভা সমাবেশ ও মিছিল। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে 3 প্লাটুন বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা।